নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউসে আপনাদের স্বাগত। আজকের আমি জ্যান্ত ল্যাটা মাছ কিনেছি। এই ল্যাটা মাছ দিয়ে আর এই একটা কচু তুলবো আমাদের এই বাগান থেকে। কচু দিয়ে রান্না করব আর তার সাথে থাকবে পুঁটি মাছ পাতায়। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি এবার কচুটা তুলে নেবো আমাদের বাগান থেকে। আর এখন এই বৃষ্টির সময় কচু পুরো গোড়া থেকে তুলবো না, এই যতটা পারবো আগা থেকেই নেবো, না হলে গলা ধরতে পারে। আর একটা কচু গাছের গোড়ায় কতগুলো কচু গাছের চারা বেরিয়েছে। এখন এই বৃষ্টির সময় তো এরকমই হয়। আর এই চারা নিয়ে বসিয়ে দিলে আবার কচু হয়। কচুটা তো তোলা হয়ে গেছে, এবার আমি একটু গোড়াটাকে কেটে ফেলে দেবো। এবার সোজা রান্নাঘরে চলে যাব, আর কি কি মাছ কিনেছি আপনাদের দেখাবো। মাছগুলো এবার কাটবো, গিয়ে সব কচু কাটাকুটি করব। আপনারা চলুন দেখতে থাকুন ভিডিওটা। একদম টাটকা পুঁটি মাছ নিয়েছি, এই যে এই পুঁটি মাছগুলো এবার আমি কেটে নেব। আর ল্যাটা মাছগুলো পুরো জ্যান্ত ল্যাটা মাছ, সব এবার মাছ এবার আমি কেটে নেব। আর অল্প করে ছাই নিয়েছি মাছ কাটার জন্য। আর বন্ধুরা, এখনকার পুঁটি মাছের পেটে ডিম ভর্তি। প্রত্যেকটা পুঁটি মাছের পেটে। এই পুঁটি মাছের মধ্যে কয়েকটা মৌটি মাছও আছে, অনেকে বলে মৌরলা মাছ। এই মাছ হচ্ছে টক বা ঝাল করলেও এগুলো খেতে দারুণ লাগে। বেশি নেই, কয়েকটাই মাছের মধ্যে। পুঁটি মাছগুলো তো কাটা হয়ে গেছে, এবার আমি ল্যাটা মাছগুলো কেটে নেব। যাচ্ছে না। এবার এই কচুটা কেটে নেব। এই কচুর খোসাটা একটু বেশি মোটা করে ফেলে দিয়েছি, নাহলে বেশি পাতলা করে কাটলে একটু গলা ধরতে পারে। একটু এরকম বড় বড় পিস করে নেব। আমি এই কচুর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কচুর যেটা কষ আছে ওটা ঝরে যাবে, গেলে তাহলে আর এইভাবে করলে কচু একদম আর গলা ধরার ভয়টা থাকবে না। এখন যেহেতু বৃষ্টির সময় গলা ধরতে পারে, ওই জন্য আমি এইভাবে করছি। আপনারা যদি এরকম রান্না করেন তো এইভাবে করে নেবেন, তাহলে একটুও গলা ধরবে না। কড়াইটা তো বসিয়ে দিলাম, এবার কড়াইটা একটু গরম হোক, তারপরে এবার আমি মশলা ভেজে নেবো কিছুটা।
গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো তেলের উপরে দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইগুলো আগে একটু ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যখন কচু রান্না করবেন ভাববেন সবসময়ের জন্য মশলা ভেজে নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ লাগে। ভাজা মশলা দিয়ে কচু রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গোটা ধনে আর গোটা গরম মশলা নিয়েছি, এগুলোও ভেজে নেব। অল্প করে জিরে নিয়েছি, একসাথে ভেজে নেব। চালটা খুব জোরে লেগেছে, এই জন্য ভাজছি মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি রাখবো। এবার আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। এবার কিছু মশলা বেটে নেব, জিরে আর সর্ষে। শুকনো লঙ্কা 4-5টা, এগুলো সব একসাথে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কচুটা তো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি কচুটা ভেজে নেব। একবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। এই কচুটা একটু লাল লাল করে ভাজবো। ভাজা মশলাটাও বেটে নেব। কড়াইতে কিছুটা জল দিয়েছি, এবার 4-5টা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ। এবার এই জলটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে। জলটা পুরো ফুটিয়ে নিয়েছি, এবার আমি এই জলটাই ঢেলে নিই। ফোড়নের রাঁধুনি দিচ্ছি, অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোটা গলার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কচুটাও দিয়ে দেবো।
সব একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু কচুটা আগে ভালো করে ভেজে দিয়েছি আর ভাজার বেশি দরকার নেই, এবার আমি যে জলটা ফুটিয়ে লাবিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিচ্ছি। জলটা পুরোটাই দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছ আর কচু আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমি এই পুঁটি মাছটার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনেপাতা কুচি, সরষের তেল, জিরে আর সরষে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে একটু মাখিয়ে নেব। অল্প করে একটু টমেটো কুচি দিচ্ছি। ভেজে বেটে রেখেছি যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা তো হয়ে গেল, এবার নামিয়ে নেব। একটা চাটুই আগে থাকতে বসিয়ে নিয়েছি, এবার একটা কলা পাতা দিয়ে দেবো এর উপরে। কলা পাতার পরে একটু সর্ষের তেল এইভাবে একটু মাখিয়ে নেব। এবার পুঁটি মাছগুলো এইভাবে পাতিয়ে দেবো। সব একবারেই হয়ে যাবে। মাছটা এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি পাতাতে আরেক সাইড উল্টে দিয়ে দিয়েছি। মাছ পাতায় হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। দুটো রেসিপি তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও।